আসসালামু আলাইকুম। আপনি কি সৌদি আরবে আছেন? আপনার ইকামা কি এক্সপায়ার হয়ে গেছে? চিন্তিত জরিমানা নিয়ে? কফিল কোন ফোন ধরছে না। আজকের ভিডিওতে আমি বলবো ইকামা এক্সপায়ার হলে কি করবেন, কত জরিমানা হতে পারে, আর কিভাবে নিরাপদে সমস্যার সমাধান করতে পারবেন। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। ইকামা এক্সপায়ার মানে কি? ইকামা হচ্ছে আপনার সৌদি আরবে থাকার একটা বৈধভাবে আপনার থাকার একটা পরিচয়পত্র, যেটার মেয়াদ ৩ মাস, ৬ মাস, ১ বছর, অনেক কোম্পানি কিংবা অনেক কফিল ২ বছরের জন্য করে নেয়। তো এই ইকামা যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনি সৌদি আরবে বৈধতা হারাবেন। মানে আপনি যেখানে সেখানে যেতে পারবেন না। আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার আম চলার পথে পুলিশের বাধা, এই সবগুলো জিনিস চেকিং এ সবসময় আপনি বিব্রত থাকবেন যখন আপনার ইকামা এক্সপায়ার হয়ে যাবে। এখন কথা হচ্ছে ইকামা এক্সপায়ার হয়ে গেলে আপনি কি করবেন, কিংবা ইকামা এক্সপায়ার হয়ে যাওয়ার পরে আপনার জরিমানা কিরকম আসতে পারে? ইকামা এক্সপায়ার হয়ে গেলেই কি পুলিশ ধরে আপনাকে দেশে পাঠিয়ে দিবে কিনা? তো এই বিষয়গুলো যদি আমরা ক্লিয়ার করতে চাই তাহলে সর্বপ্রথম আমাকে জানতে হবে যে আপনার ইকামা কতদিনের এক্সপায়ার। যদি আপনার কোম্পানি কিংবা আপনার কফিল আপনার ইকামা না বানায়, সেক্ষেত্রে কফিল অথবা কোম্পানির সাথে আপনি সরাসরি কথা বলুন। কথা বলে এটা সমাধান করতে পারবেন। এখন আপনার ইকামা যদি ১ বছরের এক্সপায়ার থাকে, ২ বছর, ৩ বছর, যদি আপনার কোনো হুরুপ না থাকে, সেক্ষেত্রে এখন পর্যন্ত যদি যাদের হুরুপ আছে, শুধুমাত্র তাদেরকেই পুলিশ ধরে দেশে পাঠাচ্ছে কিংবা ডিপোর্ট করে দিচ্ছে। অন্যান্য সময়ে দেখা যায় যে পুলিশ ধরে থানায় নিয়ে যায়, কিন্তু আপনার স্ট্যাটাসে চেক করে যে আপনার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, আপনি কতদিনের এক্সপায়ার, আপনাকে আ কোন রকম জরিমানার আওতায় ইতিপূর্বে আনা হয়েছে কিনা, এই সকল কিছু যাচাই বাছাই করার পরে কপিল আপনাকে পুলিশ আপনাকে ছেড়ে দিবে। কারণ হচ্ছে ইকামা বানানোর দায়িত্ব আপনার না। ইকামা বানানোর দায়িত্ব হচ্ছে গিয়ে আপনার কফিলের অথবা আপনার কোম্পানির। শুধুমাত্র এই কারণেই যাদের হুরুপ নাই তাদেরকে পুলিশ ধরে নিয়ে গেলেও, চেকিং থেকে পুলিশ ধরে নিয়ে গেলেও তাদেরকে চেক-টেক করার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তো যারা আপনারা ইতিমধ্যে ইকামা এক্সপায়ার আছেন, বিভিন্নভাবে ভোগান্তির মধ্যে আছেন, বিভিন্ন সমস্যায় আছেন, তাদেরকে বলব যে হতাশার কোনো কিছু নাই। যদি আপনার কফিল আপনার ইকামা করতে রাজি না হয় কিংবা আপনার কোম্পানি যদি আপনার ইকামা করতে রাজি না হয়, সেক্ষেত্রে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারেন। কফিলের কোম্পানির সাথে কথা বলে। কফিল যদি ইকামা করতে রাজি না হয় তাহলে কফিল চেঞ্জ করতে পারেন কফিলের সাথে কথা বলে। তো বিভ্রান্তিকর বিষয় হচ্ছে যে আপনি মাঝখানে যে সময়টুকু যেটা নষ্ট করতেছেন, সেটাই হচ্ছে বিব্রতকর বিষয়। আপনি ব্যাংকে কোনো লেনদেন করতে পারবেন না ইকামার মেয়াদ না থাকলে। তো ইকামা এক্সপায়ার হয়ে গেলে আপনি জরিমানাটা আপনার কিরকম আসতে পারে? যদি ১ম বার আপনার ইকামা এক্সপায়ার হয়ে থাকে, তাহলে আপনার জরিমানা হবে, পরবর্তী কাফালা করার সময় আপনার জরিমানা হবে যে ৫০০ রিয়াল। আপনার যদি ২য় বার ইকামা এক্সপায়ার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে জরিমানা হবে হচ্ছে গিয়ে আপনার ১,০০০ রিয়াল। আর এছাড়া আ যদি ৩য় বার আপনার যদি এক্সপায়ার হয়, সেক্ষেত্রে যদি পুলিশ ধরে আপনাকে সৌদি থেকে বের করে দিতে পারে। তো এই সকল কিছু ডিপেন্ড করবে হচ্ছে আপনার কফিল আপনার নামে রিপোর্ট দিয়েছে কিনা সেটার উপরে। আপনি কতদিনের এক্সপায়ার, আপনার ইকামার আ যে কোম্পানির নামে আপনার ইকামা, ওই কোম্পানি চালু আছে কিনা, সেটার উপরেও অনেক কিছু ডিপেন্ড করবে। কফিল যদি ইকামা রিনিউ না করে তাহলে কি করবেন? অনেক সময় কফিল ইচ্ছা করেই ইকামা রিনিউ করে না। এই ক্ষেত্রে আম আপনি আফসারে মুকিম দিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন। আ কোম্পানি চালু আছে কিনা সেটা যাচাই করতে পারেন। লেবার কোর্টে চাইলে আপনি মামলা করতে পারবেন কিংবা কমপ্লেইন দিতে পারবেন। অভিযোগ করতে পারবেন। হ্যাঁ, আপনি কফিলের সাথে আলোচনার মাধ্যমে নতুন কফিলের কাছে ট্রান্সফার নিতে পারবেন যদি আপনার কোম্পানি আম যদি আপনার কোম্পানি আপনার নামে কোনো রকম রিপোর্ট না করে থাকে তাহলে। কপিল ছাড়াই আপনি বিশেষভাবে কপিল ছাড়াই আপনি বিশেষভাবে ট্রান্সফার
নেয়া নেয়া সম্ভব। আপনি নিতে পারবেন। ইকামা এক্সপায়ার থাকলে ফাইনাল এক্সিট নেয়া যাবে কিনা? এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন যে ভাই ইকামা যদি এক্সপায়ার থাকে তাহলে ফাইনাল এক্সিট নেওয়া যাবে কিনা? এটাও বিশেষ কিছু ক্ষেত্রে সম্ভব হয় আবার কিছু, কিছু ক্ষেত্রে সম্ভব হয় না। যে ক্ষেত্রগুলোতে সম্ভব হয় সেগুলো হচ্ছে গিয়া কোনো আ আপনার আপনার নামে কোনো আ মামলা থাকতে পারবে না, কেস থাকতে পারবে না, আপনার ইকামায় হুড়ুট থাকতে পারবে না। আপনাকে কোনো রকম জরিমানা করা হলে সেই জরিমানাটা পরিশোধ থাকতে হবে। আপনি যদি সৌদি আরবে ইকামা হুরুপ, ফাইনাল এক্সিট বা কফিল সমস্যায় থাকেন তাহলে কমেন্টে আপনার প্রশ্ন লিখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।